গেলে 20% টাকা আগে দিতে হয়, ফেলো করি মাখো তেল, তাছাড়া অন্য কোনো গল্প নেই। প্রত্যেকটা ত্রিপল চর থেকে শুরু করে এক একজন গ্যাসের ডিলার, আপনাদের এই মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তিনি নিজের গ্যাসের ওখানে আধার লিঙ্ক করার জন্য নিজের কাস্টমার কাছ থেকে পার হেড 200 টাকা করে ঘুষ নিয়েছেন, যেটা বেআইনি। এমন মন্ত্রী আপনারা পেয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন মন্ত্রীকে আপনাদেরকে দিয়েছেন। কৃষ্ণনগরের পঞ্চায়েত সমিতি কার্তিক বাবুর কথা বললাম, নামে কার্তিক, ঘুষ খাওয়ার ক্ষেত্রে একদম পার্থ, একদম পার্থ। 20% আগে নিয়ে নিতে হবে, তারপরে উন্নয়ন হবে, না হলে হবে না, তাদের উন্নয়নের কোনো জায়গা নেই। এইভাবে গোটা রাজ্যটাকে চোরেদের আখড়ায় পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই চোরেদের হাত থেকে বাঁচানোর জন্য দুধেল গাইদেরকে নামিয়ে দিচ্ছে সব জায়গায়। আমি মুসলিম সমাজের ভাই বন্ধু শিক্ষিত যারা মানুষ আছেন তাদেরকে বলতে চাই, দেখুন আমরা সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাসে বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টি মনে করে যারা ভারত মাতার সন্তান তাদের প্রত্যেকের ভারতে থাকার অধিকার আছে, আমরা সেই নীতিতে বিশ্বাস করি। কিন্তু আপনারা যদি ভাবেন যে তৃণমূল কংগ্রেসের হাতে ছিলিম খেয়ে আপনারা হিন্দুদের উপর অত্যাচার করবেন, হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর করবেন, হিন্দুদের মেয়েদের হাত ধরে টানবেন, তাহলে ভারতীয় জনতা পার্টি কিন্তু চুপ করে বসে থাকবে না। আমরা কিন্তু হাতে লাঠি ধরতে বাধ্য হব, সেই সময় কিন্তু আসছে। হিন্দু সমাজের উপর এই আক্রমণ মেনে নেওয়া যায় না। আজকে বেলডাঙ্গার হিন্দুরা সংখ্যালঘু, সেখানে তারা ভয় পাচ্ছে যে রাতবেলা তাদের উপরে হামলা হয় কিনা। আমাদের সকল হিন্দু সমাজ থেকে শুরু করে অন্যান্যরা সকলে মিলে একত্রিত হতে হবে, যবে এই চোরগুলোকে আমরা শায়েস্তা করতে পারবো। আপনাদের নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ, যিনি দাদার জামাই সৌম্য নন্দীকে নিয়ে তোলাবাজি করেন এবং মদ মাংস খেয়ে গুন্ডাদের একটা টিম পুষে রেখেছেন, কিছুদিন আগে খবর দিয়ে যায় আপনাদের জানার জন্য। কল্লোল বাবু কলকাতায় একটা ফ্ল্যাট কিনেছেন কয়েক বছর আগে 50 লক্ষ টাকা দিয়ে মাত্র। আমি জানি না কল্লোল বাবু কি করেন, তার পরিবারের সম্পত্তি কত। তিনি আর তিনি জামাই মিলে আপনাদেরকে বোকা বানিয়ে, এমনকি মুসলিম সমাজকে আরো বেশি বোকা বানিয়ে বাংলার মানুষকে যেভাবে শোষণ করার ব্যবস্থা করেছে, ভারতীয় জনতা পার্টি যতক্ষণ আছে আমরা চুপ করে বসে থাকবো না। ভারতীয় জনতা পার্টি এই লড়াইকে এমন জায়গায় নিয়ে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই 26-এর ভোট আস্তে আস্তে বলবে, ছেড়ে দে বা কেঁদে বাঁচি, আমরা ছেড়ে পালাচ্ছি, আপনারা ক্ষমতা নিন। সেই সময় আসে, সেই সময়ের জন্য প্রস্তুত হন। আমাদের 294 সিট আছে। 294 সিটে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে কতগুলো সিট দরকার বলুন? 100, দাদা বলছে 48, 47 হলেই চলবে, কোনো অসুবিধা নেই, তাই তো? ঠিক আছে, তাও 148ই ধরে নিলাম। 147টার ব্যবস্থা আমরা করব। আপনারা কথা দিন। নদিয়া থেকে গতবার উত্তর নদিয়া আমরা জিতেছিলাম, এই উত্তর কৃষ্ণনগর উত্তর আমরা জিতেছিলাম, এবার দক্ষিণ কৃষ্ণনগরও তার সাথে জিততে হবে। জিতবেন তো? জিতবেন তো? জিতবেন তো? তেহট্ট জিতবেন তো? আরো এরকম বিধানসভা আরো নরেন্দ্র মোদীর হাতে উপহার দেবেন তো? তাহলে আমার সাথে হাত মুঠ করে প্রতিজ্ঞা নিন, বলুন ভারত মাতা কি, ভারত